খাটাসে ধরিনি তো। তো মনে হচ্ছে কেন মনে হচ্ছে ঘর তো বন্ধ করে দিয়ে এলাম। তো মুরগি ধরলো কি করে? ঘর এমনি এক সাইড ভাঙা দিয়ে তা জাল দেওয়া তুই এরম তো কোনোদিন হয়নি। এনে একটু জল খা। জল খাচ্ছে, দে খা বাবা খা। ওই দে ইয়ে হাঁপিয়ে গেছে একদম। তো শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। এই যে দেখো এখন চাল বের করেছি, এখানে ভাত আর চাল, মানে কিছু ভাত ছিল তো সেই ভাতগুলো একেবারে চালের মধ্যে দিয়ে দিয়েছি। তো বাপিকে নিয়ে আজকে ঘরে পড়াবো, সে রান্নাঘরের ফ্যানটা এখনো রেডি হয়নি, এবার রান্নাঘরে পড়তেও খুব অসুবিধা হয়, চারিদিকটা পলিথিন দিয়ে ঘেরা, আর ওর প্রচণ্ড গরম লাগে, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে ঘরে চলে আসব। একটু ভাবছিলাম যে লুচি করব, কিন্তু সে সাদা তেল নেই বলে আর লুচি করা হচ্ছে না, তো একটু ময়দা দিয়ে রুটি করব। তো চলো আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো। চলো এখন যাব ঝিলের পাড়ে। এই যে বাবা একটা বালতি নাও, এরকম বালতি নিয়ে আসো। তো বন্ধুরা আমি কিন্তু এরকম সন্ধ্যাবেলা যখন রান্না করি তখন কিন্তু এরকম চাল ধুতে আসে, আর তা না হলে কিন্তু আমি চাল নিয়ে যাই। এবার মুরগি ডাকছে তো হঠাৎ জলদি মুরগি কেন হয় যে বাবারে মুরগি কি করে এলো এরা মুরগি বসে দিয়েছি গা। এই তো আরে আমাদের নাকি কি জানি, এই যে আলু কি করে, এই তো আমাদের তো। এই খাটাসে ধরিনি তো। তো মনে হচ্ছে কেন মনে হচ্ছে ঘর তো বন্ধ করে দিয়ে এলাম। তো মুরগি ধরলো কি করে? ঘর এমনি এক সাইড ভাঙা দিয়ে তা জাল দেওয়া তুই এরম তো কোনোদিন হয়নি। আমার জাল ছিঁড়েছে মনে হয়। কি জানি মুরগি যেন নেতি দিয়ে কোনোদিন ধরিনি তো। কি বাবা পুড়ে যাচ্ছে কিরকম করে বাপিরে। হ্যাঁ এরকম আমাদেরই তো। হ্যাঁ আমাদের তো। কি বাবা, মুরগি ঘরে গিয়ে গুনিয়ে দেখি দিন দেখি। আজকে যদি সন্ধ্যেবেলা নাচটা বড় বিপদ হয়ে যেতে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক বলেছি। ও মা তুমি আগে ঘরে চলেন দেখি, তারপর দেখা হবে ওসব। সে দেখতেছি তাই যে মশা তো ঝালিয়ে দিচ্ছে, তা মুরগিটা আলু কি করি এই খাটাসে ধরিনি তো। মনেই তো হচ্ছে বাস তুলাই আইছি, কি সাংঘাতিক মুরগি বলা ছাড়ি না একদম। বাবা কি কাণ্ড, এর গায়ে কোনো কিছু তো আঘাত করেনি তো, আমি সেইটা দেখতেছি। আঘাত করলে তো মরে যাবেন মুরগি। দুর্বল চালের হাড়ি কোন জায়গায় রাখিছি? চালের হাড়ি তো। বাবা আমি তো ভয় করতেছ তো এবার। তো বন্ধুরা দেখো বাঁশতলায় একদম মুরগি এসে গেছে। আমার মনে আছে খাটাসেই গালে করে এনেছে, এই খাটাসেই নিয়ে এসে আমাদের দিকেই ছেড়ে দিয়েছে এক্ষুনি। কি অবস্থা, আমাদের এমনি খাটাসের উৎপাত প্রচুর। এদিকটা আমার বাপের বাড়ির দিকে একদম ভালো, এর কোনো যে কিনাতে কি যে বাবা এই ঘুরে আসছি না তো। চল ঘরে নিয়ে যাই, একটু জল টল দিয়ে দিন দেখি, এদিকে গাড়ি আসে। এই যে সাংঘাতিক তো। আজকের মহা বিপদে পড়িস তো একেবারে। ভগবান এই তো এনে একটু জল খা। জল খাচ্ছে, দে খা বাবা খা। ওই দে ইয়ে হাঁপিয়ে গেছে একদম, এই যে এনে খা বাবা খা, জল খা। ওই দে জল খাচ্ছে, এই যে খাচ্ছে, খা খা। ওই দে জল খাচ্ছে, দে এমনিতে বাঁচতো প্রচুর মশা, প্রচুর মশা। আজকের যাচ্ছিল খাই বাড়ি, পুরো খাই বাড়ি যাচ্ছিল মুরগিটা আমার, খাই বাড়ি যাচ্ছিল রে। ভাগ্যিস আমরা দেখেছিল। আর এই সময় যদি না আসতাম তা মনে করতে সে হয়ে গেল। একটু জল খা বাবা, জল খেয়ে নে, জল খেয়ে নে। আর ঘরে গিয়ে দেখি গুনে দেখি, আরে আমাদের মুরগি গাছাটা মুরগি দিকে বোঝা যাচ্ছে কোনোদিন ছাড়িনি। সেই মুরগি আনার পরে তো এখনো কোনোদিন ছাড়িনি। আর খাবে না এর নিয়ে, চল ঘরের দিকে যাই। হাঁড়ি টাড়িগুলো থাক, আসে তারপর চাল টালগুলো ধোন। এখন যাই ঘরে গিয়ে দেখি কি কাণ্ডটা ঘুরতে। আয় আয় বিড়ালও চলে এসেছে বাবা, এরাও চলে এসেছে।
কোনো একটা সমস্যা হলে এরা আগে চলে আসে, সত্যি তাই। ওর গলায় কি? ওর গলায় ওই যে একটা সোনা সোনা। হ্যাঁ সোনা বাঁধা। দরজা তো খোলা তো, তুই দেখ, ওই দেখ দরজা এই ওই দেখ, এটা হা করা রয়েছে। এ বাবা, এর তো কিচ্ছু করার নেই, এইটা গেট লাগানো, কি সাংঘাতিক। এই মুরগিটা নিচেতেই ছিল না? হ্যাঁ নিচে ঢুকে দিল, নিচে ছিল না, উপরেই ছিল। তলায় এক জায়গায় ফাঁকা রয়েছে, দেখাচ্ছে আমি এদিকে এসে। তলে এই যে ফাঁকা। হ্যাঁ কি অবস্থা, যা যা ঘরে যা। এর গেটের এর কোনো শিকল নেই, এর টানলে পর খুলে যায় এটা। হ্যাঁ গেটটা আজকে লাগাই হয়নি বাবা, দেখেছিস কি অবস্থা। যখন তখন খাটাস ঢুকবে তো একদম। এই লাইট কিন্তু দেওয়া ছিল না, তখন অন্ধকার ছিল। ইটের গাড়ি আসছে শুধু বারবার, ওই যে এখানে ইট বাওয়া হচ্ছে, ইটের গাড়ি বারবার আসছে, ওই জন্য এই লাইটটাকে দিয়েছে এদিকে এসে। এই যে এইখান থেকে গাড়ি আসছে। ওইখানে পড়ে গেছিল। আমার সে কসমস ফুলগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে, এমনিতেই ফুল ধরিনি, এবার পুরো গাছগুলো মানে সে মেয়ে গাছ না, সব ছেলে গাছ হয়েছে। ওই জন্য এখান থেকে গাড়ি যাচ্ছে, এখান থেকে গাড়ি দিয়েছে। এই যে এইখানে ছাপানো হচ্ছে। এদিকে এসে চলো দেখি চালটা ধুয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি এসে বাবা এসে। চলো ওইদিকে চালিয়ে হলে ট্রেনে যাবে, তারা কিনবে। কেউ নিয়ে যাবে না, নিয়ে গেলে ওই খাটাস গালে করে নিয়ে যাবে, বুঝতে পেরেছে? চাল খাবে। হ্যাঁ ও ভাববে যে মুরগিটা তো পালাম না, তা চাল খাই বসে বসে নাকি। থাক থাক গাছে, ওরে গাছে হাত দেয় না, দেখো দেখো গাছে কাণ্ডটা দেখো, কাণ্ডটা দেখো। চলো 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 চলো, সঙ্গে সঙ্গে গাছ ধরে ঝলবে, এই যে অত্যাচার অত্যাচার। চলো শিগগির চলো, ছোটে না আছে। আবার হাঁড়ির ওপর বসে, এ কি? ওঠো 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 ওঠো, শিগগির ওঠো ওঠো ওঠো। আজকে মা বড় বিবাদ হয়ে যাচ্ছিল, আজকে খুব সমস্যা হয়ে যাচ্ছিল, রান্না বান্না মাথায় কাটে, আমার যেন মাথায় টেনশন সৃষ্টি হয়ে যাচ্ছে যে কি সমস্যা দেখতে পাচ্ছি। আর এমনি আমাদের খাটাসের উৎপাত এই সময় তবু কিছুটা, কিন্তু বর্ষাকালে খাটাস দিনের বেলা ঘুরবে, এই জায়গাতে দিনের বেলা ঘুরবে, দিনের বেলা, দুপুর বেলা, দুপুর বেলা, রাতে তো আরো। আর খাটাসের ডাক তো এখনো মানে তোমাদের শোনায়নি যে খাটাসের ডাক। আর বাপি ছোটবেলায় ভয় পেত খাটাসের ডাক। বর্ষাকালে কচু বাগান, ওল বাগানের ভেতর দিয়ে যা খাটাস যাতায়াত করে, আমি কোনোদিন মানে বাপের বাড়ি থাকতে খাটাস দেখিনি, কিন্তু এইখানে এসে খাটাসের উৎপাত দেখেছি প্রচুর। খাটাস মানে বিড়ালের মতন, বিড়ালের মতো দেখতে, কিন্তু একটু বড়, সামান্য বড়। একবার আমার বড় একটা মোরগ, মানে আমি জল নিয়ে সবে বাড়ি ঢুকতেছি, আর সেই সময় মানে হঠাৎ দেখি আমার মুরগি ঘর নড়ে উঠেছে, আর আমি রাস্তার ধার থেকে ছুটেছি, মানে আমাদের একটা পরোয়া ভয় থাকে, রাস্তার ধারটা ছুটে বলছিস কি খাটাস খাটাস, এইরকম বলেছি, সঙ্গে সঙ্গে সেই মানে মানে যে খাইয়ে তোমার খাটাস খাটাস আমার, আর ওই মানে আমাদের বাড়ির পাশে যে কাজল জেঠুদের বাড়ি আছে, ওই জেঠুদের নেট দেওয়া আমার বুক সমান করে, ওই নেট টপকে যেতে গিয়ে ভয়ে সে মোরগ ছাড়ি দিয়েছে, আর যেই ছাড়ি দিয়েছে মোরগ তখন ছটফট ছটফট করছে। এই আমার মুরগির এরকম পার দিকে দাগ হয়ে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, এখন বোঝা যাচ্ছেন তো, কালকে সকালবেলা দেখা যাবে। হ্যাঁ এইবারে সেই মোরগের একদম মাথা ব্যাটে ধরেছে, আমার এই মুরগির তবু তো কিচ্ছু হয়নি, তাই দেখতে যাবে। মুরগি ছোট না,
ছোটোর জন্যই না, এমনি কিচ্ছু হয়নি তাই দেখতিস, কিন্তু সেই মোড়ক পুরো একদম ওইখানেই ছটফট করতে করতে মরে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে যাক পাইছি, মানে বাড়ি এনে আমরা কেটে কুটে রান্না করে খাতে পারিছি, তা নাহলে ও হ্যাঁ রান্না করে খেয়েছে। হ্যাঁ তা কি, ও তো কিচ্ছু করেনি তো, খাটাসে ধরলি খাওয়া যায় তো। তুই খাটাস খেতে পারো? কেন খাটাস খাবো কেন, মোরগ খাইছি। সরো দেখি, সরো সরো, চলো চলো চলো। বন্ধুরা ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এখন যা গ্যাসের দাম বেড়েছে প্রায় 2000 টাকা করে, 2000 টাকা করে গ্যাসের দাম। তো এই সন্ধেবেলা এই অল্প কিছু মুড়ি রয়েছে কৌটোর তলে, তো ওই মুড়িগুলো সেই আমি খাই কই, মুড়ি তো দিই এদেরকে, তো এদেরকে মুড়ি দিই। আর খাতা পুরাই শেষ। ওই 1-2 গাল খেয়ে পরে চলে আসে, বেশি খেতে যায় না। এমনি মাছ ভাত দিয়ে দিলে তা সে মাছ ভাত দিলে কে না কি পছন্দ করে বলো। ওর ওই কিছু খাতার বান্ডিল সমেত কিনে এনেছিলাম, রাবার 1 বান্ডিল, পেন্সিল সব একদম প্যাকেট প্যাকেট। আর ওই জন্মদিনে বেশ কয়েকটা খাতা পেয়েছিল জন্মদিনের সময়, তো এখন ওই বড় খাতা একটা বার করছে, এটা আমি কিনে দিয়েছি। কোনটা এটা? এটা না, আর অঙ্ক খাতাই লাগবে, অঙ্ক খাতায় ট্রান্সলেশন ভালো করেছে। তাই এর মধ্যে এগুলো কি? আর আমি ভালো না, ওই রকম খাতা আরেকটা আছে না, সেটা তো ইয়ে করা, কি করা, সেই এরকম এই দাগানো খাতা, দাগানো খাতা নেই, ওটা কিনেছিলাম। পার্সে দেখছি যে কি আছে, খালি খালি আমার এইটা আবার সরে যাও, আমার এখান থেকে কি কি আছে বলছে, সব এইটা রয়েছে। আছে, এইটা আছে, আর এইটা এই আছে। যে এই খাতাগুলো সব আমি ওকে বানিয়ে দিয়েছি, এই যে ব্রাউন পেপার দিয়ে, এটা হচ্ছে অঙ্ক, এরকম ভাবে আমি বানিয়ে দিয়েছি। এই একটা বাড়িতে করার জন্য দাগানো খাতা, এটাও বানিয়ে দিয়েছি। আর এগুলো সব ওই জন্মদিনে পেয়েছিল, আমি কিনে দিয়েছিলাম এই মোটা মোটা গুলো এরকম। আর একটা মোটা, হ্যাঁ এই একটা এরকম। আর এই খাতার খাতা আর একটা ছিল বড়, সেটা কি হয়েছে, ওটা লেখা হয়ে গেছে সেই লাভ মতন, কি জানে অতটা লাভ মতন শেষ হয়ে গেল, লাভ তো আগে শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি অঙ্কটা নিচ্ছ, কেন অঙ্কটা না, এগুলো দুটো দাগানো আছে মোটামুটি এরকম। দেখি আর পেন্সিল কটা আছে বাবা? পেন্সিল, হ্যাঁ পেন্সিল আমার দুটো পেন্সিল আছে ব্যাগে, মানে কাটা, হ্যাঁ সেগুলো ছোট, সেগুলো এমন ছোট না, এমনি সেই একটা নতুন একটা বড় পেন্সিল ছোট আনবে, হয়ে গেছে, আর নতুন পেন্সিল আর একটা আছে ঢুকিয়ে রেখেছি, ওইটা পরীক্ষার সময়, ঠিক আছে একদম কাটবে না ওটা। তো একটা আমি একটা ভাবছিলাম পেন্সিল হয়ে গেলে ওটা কাটবো, না না এখন কাটবে না, ওটা পরীক্ষার সময়। একটা একটা পেন্সিল ওর আর সৌম্যর এক সপ্তাহ করে যায়, সৌম্যর একটা একটা পেন্সিল একদিন শেষ, একদিনে শেষ করলে তো হবে না, একদিনে শেষ হলো। আমাদের একটা পেন্সিল আমার মনে আছে ভালো রকম, ওই জ্যামিতি বক্স কিনে দিয়েছিল, তার মধ্যে একটা পেন্সিল ছিল, ওই পেন্সিলেই তো সব কভার করে দিয়েছি। ওই ছোট হয়ে গেলেও, হ্যাঁ এইটুকুনি হয়ে গেলেও কাজ করতাম আমরা, আর আর তোমাদের এইটুকুনি হলে কখন যে ফেল দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, কোনো সময় 15 দিনও করে, কোনো সময় 1 সপ্তাহ এরকম। আর রাবারগুলোর মাঝখান দিয়ে এরকম মানে পেন্সিল ঢুকিয়ে একদম ফুটো করে দেবে। তো এই যে বাপি আবার বলছে যে এই পেনটা দেখাও, এই হচ্ছে বাপির পেন। তো এখন বলছে খাতায় নাম লিখে দিতে, তো এখন নামটা লিখে দিচ্ছে। বাবার কি ব্যাপার, ওটা অনেকদিন লেখা হয় না তো, নাম 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 তো ভুলে গেছো তো নাম বানানো, হ্যাঁ নাম বানান ভুল, বলো। ও হাতের লেখাটা খুব ভালো, সব থেকে বাজে আমার হাতের লেখা। না খুব ভালো। তাহলে যদি ভালো হয়ে থাকে তাহলে তুমিও এরকম হাতের লেখা করছো না কেন? আমার হাতের লেখা দেখবে, তোর থেকে আরো ভালো। তা সে দেখাও তোমার হাতের লেখা, হাতের লেখা দেখবে, দেখাও ইংরেজিতে তোমার নামটা একটু লিখে দেখাও তো দেখি, নিচে এইখানটা লেখা, এই পরিষ্কার জায়গায় লেখা।
তোর মায়ের নাম লেখো তো। তোর মায়ের নাম কি? প্রিয়া। প্রিয়া বানান কি? PRIYA। বাবা, সব একসঙ্গে দিলে হয় না, একটু স্পেস ফাঁকা দিয়ে করতে হয়। তোমার হাতের লেখাটা খুব সুন্দর হয়েছে, এরকম বুঝতে পেরেছো? ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু স্পেস ফাঁকা দিয়ে লিখলে আরো ভালো হবে। তো চালে তুমি পড়তে লাগো, আমি তাহলে রুটিটা করে দিয়ে দেখি। তোমার হাতের লেখা অনেক ভালো। তো তুমিও বড় হলে আমার মতো হয়ে যাবে, তোমার চাপ নেই। তুমি মন দিয়ে পড়াশোনা করো, একটু ধৈর্য ধরে লিখতে হবে। ময়দা রয়েছে, দেখি এখন এইখান থেকে আছে। এবার কটা রুটি, কটা খাবা? রুটি না, লুচি। লুচি? তুমি তো বললে গোলা রুটি চিনি দে। হ্যাঁ হ্যাঁ। ভগবান এক এক সময় এক এক রকম বলে, দেখোস তো। এইখান থেকে এই যে চিনি নেব, চারটে বড় 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 করবি। আটটা না কি? এই যে লবণ, ডি। এবারে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এইবার মাখিয়ে নেবো এরকম করে। এই যে এখন ভালোভাবে একটা বেটার তৈরি করে নিচ্ছি এইভাবে। হ্যাঁ একটু দিস। দাঁড়াও দাঁড়াও, একটু সময় দাও বাবা, দিচ্ছি তো, আমার ঘুরিয়ে এটা করতে দাও। এই বাবারে, এক জায়গা শর্ট। হ্যাঁ রিফাইন তেল হলে খুব ভালো হতো, তা কি করবো নি, এই লুচি করতাম, তা শুধু সাদা তেল নি বলে আর লুচিটা করা যাচ্ছে না। শ্বশুর তেলের লুচি করলে হয় কোনো দিন? সে লুচি খাতি ভালো লাগে। দিচ্ছি দিচ্ছি এটাকে ওদের আগে দিতে, ওরা ছোট মানুষ না। হ্যাঁ যে আমার বাপি এখন রুটি খাচ্ছে। এরকম হালকা একটু লাল লাল করে ভাজবো, ঠিক আছে? তো হেভি টেস্টি, খাও খাও। এই ওখান দিয়ে দিও না, কাঁচা, আবার কাঁচার থেকে বুড়িয়ে নিচ্ছি। কি এত দুষ্টু না। আজকে কিন্তু সকাল থেকে ইট ঢুকছে ঘরে, আর এই যে এখন দেখো রাত 9টা-10টা বাজে, তখনও দেখো একটা ইটের গাড়ি ঢুকলো। রুটি খাওয়ার পরে বাপি কিছুক্ষণ বই পড়েছে, ওদিকে ইটের গাড়ি এসছে। বাপি আবার ইটের ওখানে কিন্তু কিছু কাজবাজ করেছে, মানে ইট বয়ে দিয়েছিল। তো তারপরে দেখো এদিকে ভাত বেড়েছি, আলু সিদ্ধ ভাত করেছি। আজকে একদম ভালো লাগছিল না, যেহেতু মুরগিটা ওই অবস্থা হয়ে গেছে, এমনি মন মেজাজ ভালো লাগছে না। তো এখন এই আলুগুলোকে ছাড়াবো, আলু মাখবো। বাপি এখনও এইদিকে কাজ করছে। দেখো বাপি ওখানে ইটের ওখানে গিয়ে ইট বইছিল, ওই জন্য ওকে আবার জামা প্যান্ট পাল্টে হালকা জল দিয়ে গা ধুইয়ে দিয়ে একদম নিয়ে এসেছি রান্নাঘরে। তো এই রান্নাঘরে ও বসতে চায় না, কারণ এখানে ফ্যানটা খারাপ। বাপির বাবা তা সে সারাই করে দেবে দেবে করে, কবে যে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। খুব অসুবিধা হয়, ও বলে যে ঘরে চলো ভাত নিয়ে, কারণ ঘরে ওই সিলিং ফ্যানটা রয়েছে, ফ্যানের তলায় বসলে ওর একটু ভালো লাগে। তো এই যে এখন ও বলছে দিদার মতো করে আলুটা মাখাবে। তো যেহেতু আমার মা আলু মাখায় ভীষণ সুন্দর, আর আলু মাখানো সবার হাতে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আলু মাখা তো হয়ে গেল। দেখো আমি টেস্ট করে দেখছি যে কেমন লেগেছে।
তো তারপর বাপিকে বললাম তুমি একটুখানি খেয়ে দেখো, দুজনে একটু হাসাহাসি করছি, আনন্দ করছি। তো আমরা সারাক্ষণ ও থাকলে আমি ভীষণ আনন্দের মধ্যে থাকি। তো বাপি মানে আমার বন্ধুর মতো বলো, ছেলের মতো বলো, সব কিছু, কারণ ওর সাথে বেশ আমি খুব আনন্দ করতে পারি। তো এদিকে একটা থালায় ভাত বাড়ছি, তো একটা আলু মাখা বাপির বাবার জন্য রেখে দিলাম। তো কখনো আমাদের সেরকম পরিস্থিতি বা সময় হয়ে ওঠেনি যে দুজনে একসাথে ভাত খাবো। যাই হোক, সে ঠিক আছে, সব কিছু আমার মেনে নিয়েছি, তার জন্য আমার কোনো একদম দুঃখ নেই। এই যে দেখো এখন একটা থালায় বাপি আর আমি নিচ্ছে। তো তোমরা মাঝে মাঝে বলেছো যে ঘরের কিছু কিছু আপডেট দেবে, ঘর কত দূর কী হলো। অবশ্যই দেব, যতটুকুনি পারবো, কেন দেব না বলো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করছি, রাত্রে আলু মাখা। তো এর সাথে একটু ডাল হলে ভালো হতো, কিন্তু বাপির আবার শুধু আলু মাখাটা বেশ ভালো লাগে। আরও সারাক্ষণ খেতে খেতে বারবার একটা কথাই বলে যে দিদার মতো যেন আলু মাখানো হয়। তো যাই হোক, আজকে ভিডিওর পর্বটা বন্ধুরা এখানে শেষ করছি। আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর বাপি কিন্তু খেয়ে বলছে যে বাপি খুব সুন্দর হয়েছে, ওর কাছে সব কিছুই সুন্দর, বিশ্বাস করো, কোনো ডিমান্ড নেই যেন ওর। তোর ডিমান্ড একটু খুব বড় ধরনের ডিমান্ড। তো খাওয়া দাওয়ার প্রতি যেটা দেবে ও ভীষণ সুন্দর, মানে মন থেকেই খেয়ে নেবে। যাই হোক, পর্বটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানাবে।